উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। দেশের 4টি সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর সতর্কতা সংকেত। আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলে কি ধরনের প্রস্তুতি রয়েছে? এখন আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতে, কলাতলি যে পয়েন্ট আছে সেখানে। আমার ঠিক পেছনে সমুদ্রের পরিস্থিতি আপনাকে একটু দেখাতে চাই। অন্য সব দিনের তুলনায় আজকে সাগর বেশ উত্তাল রয়েছে এবং সাগরের যে ঢেউ সেগুলো বিকট আকার ধারণ করেছে। এবং আজকে সমুদ্র সৈকতের যে উত্তাল পরিস্থিতি, এটিতে আবহাওয়া অফিস যেটি বলছেন যে কক্সবাজারে এই মুহূর্তে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এই 3 নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে কক্সবাজারে যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে সেখানে আসলে সতর্কতা বাড়ানোর জন্য বলা হয়েছে। তো কক্সবাজারে যে 3 নম্বর সতর্কতা সংকেত চলছে, এই সতর্কতা সংকেতে আসলে উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেখানে স্ব যে প্রশাসন রয়েছে, উপজেলা প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের যে টিম সেটি কাজ করছে। এবং তারা যেটি বলছেন যে বৃষ্টিপাত সেটি আরো বেড়ে যেতে পারে। এবং গতকাল রাত থেকে কিন্তু কক্সবাজারে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। আজকে সকালেও বৃষ্টি হয়েছে বেলা 9টা বাজার পর থেকে। এরপর থেকে কিছুটা বৃষ্টি কমেছে এবং এখন আপাতত বৃষ্টির দেখা নেই, তবে কিছুটা উষ্ণতা লক্ষ্য করা যাচ্ছে। কক্সবাজার যে সমুদ্রের যে পরিস্থিতি সেটি একটু দেখাতে চাই যে সমুদ্রের যে ঢেউগুলো রয়েছে অন্যান্য দিনের তুলনায়, যে ঢেউয়ের যে শব্দ কিংবা ঢেউয়ের যে আকার তার তুলনায় আজকের ঢেউয়ের আকারটা বেশ বড় রয়েছে। এবং সমুদ্রের যে জায়গাটুকুতে এই সময়টাতে পানি আসে না, এর চেয়ে বেশি পরিমাণ আসলে পানি কিন্তু সমুদ্রের কিনারায় উঠে এসছে। তো কক্সবাজারের যে পরিস্থিতি, এটি আসলে কক্সবাজার জেলা প্রশাসন যেটি বলছেন যে ঝুঁকিপূর্ণ যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে আসলে মাইকিং থেকে শুরু করে যে জনসচেতনতামূলক কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছেন। এবং আশা করা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সেটি মোকাবেলায় মানুষজন এবং প্রশাসন সেখানে। ইরফান, ধন্যবাদ আপনাকে।